সুন্দর একটি রিসোর্ট রয়েছে এখানে আপনারা দেখছেন। আমরা ঠিক সমুদ্রের পাড়ে আছি এবং সমুদ্রের পাড় থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। এশিয়াটিক রিভার ফ্রন্ট, এই রিভার ফ্রন্টটি দেখার জন্য কিন্তু আমরা এখানে আসছি অনেক দূর থেকে। আপনারাও চাইলে আসতে পারেন। আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের জন্য আমরা তৈরি করছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা খুবই চমৎকার একটি জায়গা, এশিয়াটিক রিভার ফ্রন্ট যেটা, সেই জায়গাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি এখানকার আসলে আমাদের ঠিক ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের পিছনে অনেক রোদ থাকার কারণে পিছনের সাইডটা আপনার দেখানো যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই যে রিভার বিউটি আপনারা দেখছেন সেটা আসলে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং আমার মনে হয় যারা থাইল্যান্ডে আসবেন তারা হয়তো এই জায়গাটা একবার এসে ঘুরে যাবেন। যারা দর্শনার্থী আছেন আমরা তাদেরকে বলবো, আপনারা যদি থাইল্যান্ডে আসেন তাহলে একবার এশিয়াটিক রিভার ফ্রন্ট এটি আপনারা একবার এসে দেখে যাবেন। এটা আমরা মনে করি যে আপনাদের দেখার দরকার। খুবই চমৎকার সুন্দর সমুদ্রের পাড়ে এবং এই যে ভবনগুলো বিল্ডিংগুলো আছে আপনারা দেখছেন প্রচুর সুন্দর বিল্ডিং। তো এখানে আমরা এই পর্যন্ত ঢুকেছি, কোনো ফি নেই, ফি ছাড়াই কিন্তু এখানে ঢোকা যায়। তবে আসতে হবে আপনাদের ব্যাংকক থেকে, ব্যাংককের আউটসাইড যেটা আছে সেটা। তো আমার সাথে আছেন আমাদের ফয়সাল আহমদ, একটু আসেন এদিকে আমরা একটু কথা বলি। আমরা আজকে এখানে 4 বন্ধু আছি, আমরা তাদের সবার অনুভূতি দেব। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে জায়গাটা, এই জায়গাটা এই মুহূর্তে কেমন লাগছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড, তাছাড়া এই যে এটা আমরা পার্ক ধরে নিতে পারি, বিশাল এই আয়োজনটি কেমন লাগছে? অত্যন্ত সুন্দর। যারা আসতে চান, ঘুরতে চান, দেখতে চান, আসেন এখানে, ঘুরে যান, দেখে যান। ব্যাংকক সব জায়গায় খুব সুন্দর জায়গা। যে জায়গায় আমরা এসেছি সেটা অনেক সুন্দর। যেটা এখানে ব্রিজ আছে, যেমন অনেকগুলো ব্রিজ আছে, ওভার ব্রিজ। তারপর এখানে একটা জাহাজ আছে, সেখানে উঠে খাবার খেতে পারবেন, লাঞ্চ করতে পারবেন দুপুরে। আমরা নদীর পাড়ে আছি, নদীর পাড়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে সাগর ভাই না দেখলে কাছে এসে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কাছে না আসলে আপনারা এই দৃশ্যটা বুঝবেন না কেবল। তো ঘুরতে যদি আসেন, প্রথমে বলবো আসেন ব্যাংককে, তারপর পাতায়া যান, সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান। কয়েকটা দেশের মধ্যে আসলে ব্যাংকক একটা টুরিস্ট জোন, একটা এলাকা, খুব ভালো একটা এলাকা। তো ধন্যবাদ জানাই আসলে যারা আমাদের এখানে আছেন, যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হবেন। আমি সেই সাগর ভাই আছেন এখানে সাংবাদিক, এবং ওনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভাই। এশিয়াটিক রিভার ফ্রন্ট আমরা যেখানে আছি সেখান সম্বন্ধে আমরা জানলাম আমাদের সহকর্মী ফয়সাল আহমদের কাছ থেকে। এখানে আমাদের আরেক বন্ধু ফয়সাল আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। তো আপনারা যারা আছেন একটু সাথে থাকেন। আমরা কিন্তু এখানে অনেক ধরনের সাউন্ড আছে, গান আছে, তারপরেও রিস্ক নিয়ে নিয়েছি, কারণ ইউটিউবের অনেক নীতিমালা আছে যেখানে কপিরাইটের আওতায় পড়ে যায়। তো রিস্ক নিচ্ছি এই কারণে, এই সুন্দর জায়গাটা আপনাদের জন্য আমরা তুলে দিতে চাই। তো আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এই মুহূর্তে এই জায়গাটা নিয়ে যারা দর্শক পর্যটনে বা যারা ঘুরতে আসবেন থাইল্যান্ডে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? তারা কি এখানে আসবেন না আসবেন না? অবশ্যই বাংলাদেশি ভাইয়েরা এখানে আসলে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখারও আছে। তো আমি তো এই প্রথম ফার্স্টেই আসলাম থাইল্যান্ডে। আমার মনে হচ্ছে যে থাইল্যান্ড না, এটা সিঙ্গাপুরের মতোই সুন্দর লাগতেছে আমার কাছে। এই ভবনগুলো, এই যে এক একটা ভবন কিন্তু এক এক কালার, মানে এক একটা দৃষ্টিনন্দন। বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আমার এইরকম চোখে পড়ে না এত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো। আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন এই এশিয়াটিক রিভার পয়েন্টগুলো দেখার জন্য আসবেন, এখানে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। নেক্সট টাইম আপনারা যারা থাইল্যান্ডে আসবেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই এশিয়াটিকে আসার জন্য। হ্যাঁ দর্শক, আমরা যেখান থেকে আসছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে আনায়ানানা চৌকম্বিত। তো চৌকম্বিত নানা, এখান থেকে আসতে আপনাদের এখানে আমরা ট্যাক্সিতে আসছি, এখানে 400 বাত নিয়েছে চৌকম্বিত থেকে ডাইরেক্ট। তা আপনারা চাইলে কিন্তু আশপাশ থেকে আসতে পারেন। 250 বাত তো নিচ্ছে ওই জায়গা থেকে, চৌকম্বিত থেকে 400 বাতের মতো নিচ্ছে। আমরা তো ভেঙে আসছি, তো ডাইরেক্ট আসতে হলে আপনারা কিন্তু এটা নিতে হবে। তো আপনারা চাইলে আসতে পারেন ব্যাংকক থেকে, যে কোনো জায়গা থেকে ট্যাক্সিতে অথবা লোকাল গাড়িতেও আসতে পারেন।
তো এই জায়গাগুলো খুবই চমৎকার সুন্দর, আমরা একটু শর্ট করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন থাইল্যান্ডের এই সুন্দর চমৎকার জায়গাটি আপনারা উপভোগ করেন। এত সুন্দর বিল্ডিং, আর এক একটি বিল্ডিং কিন্তু এক একটি কালার, যা ইটা হইল আবাদিতা বুঝতো না, বুঝছো, এক একটি বিল্ডিং এক একটি কালারের, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আপনারা আসেন, থাইল্যান্ডের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করেন, আমরা সেটাই কিন্তু আশা করছি। তো দর্শক, এখানে আমার আরেকজন আছেন আমাদের সহকর্মী, তা আমরা ওনার কাছ থেকে জানবো যে এই মুহূর্তে এই জায়গাতে থেকে আপনার কেমন লাগছে। ধন্যবাদ সাগর ভাইকে। আসলে এই সুন্দর জায়গাটা আমাদের দর্শকদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাধারণত আসলে এই জায়গায় বাঙালি আমার মনে হয় খুব কম আসে। ইন্ডিয়া আসলে মোটামুটি এই জায়গায় আশা করি, আমার মনে হয় না নতুন একটা জায়গা আমার কাছে লাগলো। তাহলে আমার এটাই থাকবো আর কি, বাংলাদেশ থেকে যারা আসবে এই জায়গাটা অন্তত ঘুরে যাওয়ার জন্য। সুন্দর জায়গা, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ। তো যাই হোক, এশিয়া দ্বীবার ফ্রন্ট, যেটা এশিয়া দ্বীবার ফ্রন্ট, এই ফ্রন্টেই কিন্তু আমরা আছি, আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে যদি থাইল্যান্ডে ঘুরতে আসেন, তাহলে এখানে এসে একবার দেখে যাবেন, ভালো লাগবেই। থাইল্যান্ডে আসাটা আমার মনে হয় সার্থক হবে, কারণ আমাদের পিছনে আপনার ক্যামেরার সামনে দেখছেন অনেক বড় বড় ভবন, যা এটা গণতে গেলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে অথবা ভেঙে যাবে ঘাড়, এত উপরে 100 তলা 150 তলা, কিন্তু এক একটি ভবন এক একটি কালারের, এক একটি ভবন যার যার নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সিলেট শহরে বা বাংলাদেশে দেখেছি আমরা একটি ভবন দেখলে একই কালারের অনেক ভবন দেখা যায়, কিন্তু থাইল্যান্ডে যতগুলো ভবন দেখছি প্রত্যেকটি ভবন তাদের নিজস্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, আলাদা আলাদা সৌন্দর্যে তারা মানে অধিকারী। তো আমরা চাই আপনারা আসেন এশিয়াটিক রিভার ফ্রন্ট ব্যাংকক, এখানে এসে আপনারা দেখে যান, আপনার পরিবারের সদস্যদেরকে দেখিয়ে নিয়ে যান, সেটাই কিন্তু আমরা আশা করছি আপনাদের কাছে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের যে লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। সরাসরি এটা বিশাল একটি নদী আছে, সেই নদীর চতুর্দিকে কিন্তু এই ভবন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, আপনারা দেখছেন অনেক চমৎকার। এখানে কিন্তু আরেকটি চরকি যেটাকে বলা হয়, আমাদের দেশে কিন্তু পার্কে এগুলো থাকে, কিন্তু ছোট থাকে, কিন্তু এটা বিশাল বড়। এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তাদের এই সুন্দর জায়গাটি, এবং ভিতরে অনেক ধরনের খাবার আছে, এখানে আপনি সব ধরনের খাবার পাবেন, আপনার যদি ইচ্ছে হয় যে কোনো খাবার খেতে পারেন। এবং ভিতরে কিন্তু আরো অনেক বিষয় আসা আছে। এখানে আপনারা দেখলাম, আমরা ভিতরে ঢোকার সময় কিন্তু গেটের পাশে ভূতের চিৎকার শোনা গেল এবং দড়ি ভেঙে লোক উঠছে। এটা সম্পূর্ণভাবে তারা আলাদাভাবে এটা তৈরি করেছেন। তো আমরা আজকের এই দৃশ্যটি আপনাদের জন্য তৈরি করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই এই সুন্দর জায়গাটি একদিন এসে উপভোগ করে যাবেন। যদি থাইল্যান্ডে আসেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ করলাম। এখানে আসতেও আপনার বেশি টাকা খরচা হবে না, একদম কম খরচে আপনি আসতে পারেন। এই যে জায়গাতে আমরা আছি, সেই জায়গার আবহাওয়াটাই কিন্তু আলাদা, এখানকার বাতাসটাই কিন্তু আলাদা, বাতাসটা খুবই মজার বাতাস। আর বিশেষ করে থাইল্যান্ডে যে নৌকাগুলো চলে, সেগুলো একদম আমরা দেখেছি গাড়ির মতো চলে, গাড়ির মতো স্পিডে চলে। সেই নৌকাগুলো গাড়ির মতো স্পিডে চলে এবং সেগুলো হার্ড ব্রেকও হয়, স্পিড বোর্ডের মতো কিন্তু হার্ড ব্রেকও দেওয়া যায়। তা আমাদের আজকে লাইভটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের আজকের লাইভটি উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আসি আমরা ব্যাংককে, থাইল্যান্ডের ব্যাংককে আপনাদের জন্য ছোট্ট এই ভিডিওটি উপস্থাপন করেছি। যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আসুন, আমরা সবাই মিলে এনজয় করি এবং ঘুরতে যাই বিভিন্ন দেশে, এবং নির্ধারিত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা উপভোগ করি। দর্শকদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, যে কেউ থাইল্যান্ডে এসে ঘুরে যেতে পারবেন, কারণ থাইল্যান্ডের যারা আছেন তারা কিন্তু সবাই আসলে ভালো, এবং তারা যে যার মতো করে চলছেন, কারো কেউ ক্ষতি করছেন না, এবং আপনি হেল্প চাইলে তারা সুন্দরভাবে হেল্প করছেন। এই যে আমরা এসেছি, আমরা যেখানে যাচ্ছি, আমরা আমাদের মতো করে ভিডিও করছি, কোনো বাধা নেই, সব
সব জায়গায় কিন্তু ভিডিও করতে পারি, কিন্তু কেউ বলে না কেন ভিডিও করছো। কিন্তু আমাদের দেশে দেখেন কোনো জায়গায় গেলে, মার্কেটে গেলে, যে কোনো জায়গায় ভিডিও করলে অনেক জায়গা থেকে বাধা আপত্তি চলে আসে যে কেন আপনারা এখানে ভিডিও করছেন, কি কারণ, অনেক কারণ জানতে চাই। তো আসলে থাইল্যান্ডে দেখলাম যে কোনো জায়গাতেই আপনি ভিডিও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেখানে একদম বাদ কাজ হয় সেখানেও কিন্তু ভিডিও করতে পারেন, তাদের কোনো বাধা আপত্তি নেই। কিন্তু সেখান থেকে তো আমরা দিতে পারি না। আর এখানে দেখেন, এখানে যারা আসছেন এখান থেকে এই নৌকা চড়বেন, এই নৌকাতে সময় পার করবেন। খুবই সুন্দর চমৎকার একটি নৌকা যাচ্ছে, প্রচুর দর্শনার্থীরা নৌকার উপরে রয়েছেন। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বিশেষ করে আমাদের সামনের যে ভিডিও, এটা দেখি কিন্তু আপনি হয়তো আফসোস করছেন যে আপনি একদিন আসলে এখানে আসবেন। তো আসেন, আপনি একদিন এসে ঘুরে যান, এই সুন্দর জায়গাটি নিজের চোখে দেখে যান। থাইল্যান্ডে আমরা আজকে এসেছি আপনাদের জন্য, আপনারা আছেন বলেই আমাদের চ্যানেলে আমরা চাই আপনাদেরকে এভাবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপস্থাপন করতে, আপনাদেরকে দেখাতে, যাতে আপনারা এখানে দেখে আনন্দিত হন, খুশি হন। তো সরাসরি আমরা আজকে এই জায়গাটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। নৌকায় মানুষ ভ্রমণ করছেন, সময় পার করছেন। এদিকে আপনারা দেখেন, আমরা যদিও সব জায়গায় যাওয়া যাবে না, অন্যদিকে কিছু সমস্যা আছে। মিউজিকটা অনেক বেশি চলছে, মিউজিকের কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের এই লাইভটি সরাসরি। নাম আছে বড় করে লেখা গান বাজে সমস্যা তো, গানের সাউন্ড আইলে প্রবলেম, প্রবলেম লাগে তো প্রবলেম করে। ও যে তো লেখা আছে না? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এশিয়াটিক দিরভার ফ্রন্ট, এখানে আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে সরাসরি। কোনটা কোন না এশিয়াটিক রিভার ফ্রন্টটা আপনার চ্যানেলে উঠাইয়া দিলে তারা সার্চ মারলে জটফট পাইলো। আমরা চাই, আপনারা চেষ্টা করছি আমরা দেখানোর জন্য। তবে এখানে সাউন্ড থাকার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে, বাইরের সাউন্ডটা চলে আসছে। তো দর্শক, একটু আপনারা সাথে থাকুন, আমরা একটু সাউন্ডই অফ করে নিচ্ছি। আপনারা অবশ্যই
দর্শক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, আমরা এখানে মিউজিকের সাউন্ড বাজছে, যার ফলে আমরা আপনাদেরকে ভিডিওতে সাউন্ড দিতে পারছি না। আপনারা একটু দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এশিয়া দিস রিভার ভিউ, এখানে আপনারা কিন্তু আসতে পারেন, যেটা থাইল্যান্ডের ব্যাংককে রয়েছে। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, আপনারা আসবেন, দেখে যাবেন এবং ঘুরে যাবেন। আমরা সাউন্ডটি অফ করে দিচ্ছি, কারণ মিউজিকের কারণে সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু আমরা সাউন্ড দিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখতে থাকেন, শেয়ার করুন।